হতে হলো। আচ্ছা, নতুন যে মেয়েটা কাজে লেগেছে তাকে তো দেখছি না। ও রবিবার বলে তিনি লেট করে আসবেন। কোনো মেয়ের এমন অদ্ভুত গলা আমি কোনোদিন শুনিনি। আচ্ছা, ও আমাকে মেসমশাই বলে কেন? কাকিমা, কাকিমা, এই যে কাকিমা কোথায়? এই কার কাকিমা? কার কাকিমা তা আমি কেমন করে বলবো? এ বাড়িতে থাকে সেটা জানি, আমায় বেবি বললো এ বাড়িতে আসছে। তা আপনি কে? আমি কে মানে? এটা আমারই বাড়ি। তার মানে আপনি কাকু। আজ আমার এক পরিচিতার সঙ্গে ওই বিয়ে বাড়িতে দেখা, তারপর নানা কথায় রাত বেড়ে গেল। শেষে অনুরাধার অনুরোধে একটু খেয়ে নিলাম গো। লজ্জা কিসের? একদিন মত ছিল না তাই বিয়ে করেন নাই, এখন মত হয়েছে। শুনুন মহিলা ম্যানেজার দিদি, আপনি ওকে এক্ষুনি কিছু জিজ্ঞাসা করিস না, একদম ঘরে নিয়ে যা, বিছানায় শুইয়ে দে, ঘুমোতে দে ভালো করে। নমস্কার, দেখছেন জনতার কণ্ঠ। নতুন বছরের শুরুতে শ্রী ও শিল্পী এক সুন্দর শ্রুতিনাট্য সন্ধ্যা উপহার দিল। তবে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাঘরে এদিনের সন্ধ্যাটা ছিল জাঁকজমকপূর্ণ, কারণ বিভিন্ন গ্রুপের সদস্যরা তারা একের পর এক শ্রুতিনাট্য পরিবেশন করে চলল। 8 থেকে 80 সকলের মনের মণিকাটায় দাগ ফেলে দিল তারা। তবে কি বললেন এই সংস্থার কর্ণধার উর্মি রায় এবং তাদের এই ফরচুন সিটি মধ্যমগ্রামের উদ্যোগে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে যে শ্রুতিনাট্য সন্ধ্যা হলো, সকলে কি বললেন শুনুন। আমার মা মারা গেছেন এক বছর আগে, 1 বছর হয়নি। আমি খুব একাকিত্বে যন্ত্রণার মধ্যে ছিলাম। আমি এমনিতে বাচিক শিল্পী, আমি আবৃত্তিকার কালিন্দী দত্তজনে আমি আছি এখনও নাট্যকর্মী হিসেবে 17 সাল থেকে। তো আমি অনেকদিন থেকে আমার নিজের ইচ্ছে ছিল একটা বাচিক দল গড়ে তুলব, কিন্তু এই যে মায়ের যে চলে যাওয়ার যে দুঃখ কষ্টটা ভোলার জন্য আমি গত সেপ্টেম্বর মাসে এই দলটা তৈরি করি। এবং যেমন অনেক ধরুন অভিজ্ঞ মানুষকে আমি পাশে পেয়েছি, তেমনি অনেক অনভিজ্ঞ মানুষ, তাদের ইচ্ছেটা ভেতরে ছিল। আমার বন্ধুস্থানীয় দিদি বোন, তাদেরকে আমি নিয়ে এসেছি আমার দলে। তারা একটা খোলা জানলা পাচ্ছে, নিজেদের ভেতরের আমিটাকে তারা লালন করছে। আমার বাচিক শিক্ষার সাথে সাথে প্রত্যেকটা মানুষের নিজের যে একটা ভ্যালুজ আছে। আমরা যে শুধু রান্না খাওয়াই করবো না, আমরা শুধু অফিস কাচারি করবো না, তাছাড়াও যে আমাদের শৈল্পিক একটা দিক আছে, সেইটাকে বোঝানো কিন্তু আমার এই শ্রীয় শিল্পীর একটা মূল উদ্দেশ্য। এটুকুই আমি বলতে পারি, এবং তাতে নিজেদের ভালো থাকা যায় এবং সমাজকেও ভালো বার্তা দেওয়া যায়। এখানে যে 9টা নাটক আজকে হচ্ছে, 37 জন আমার সদস্য, প্রত্যেকটা নাটকের আলাদা আলাদা মানে একটা ভ্যালুজ আছে, একটা মোরাল আছে। ঠিক আছে, এইভাবে আমি করতে চাইছি। মানে খুব যে একটা হাসি বা খুব একটা মজা না, হাসির নাটকের মোড়কেও কিন্তু আমরা একটা এমন নাটকে চুজ করছি যেটা দিয়ে একটা বার্তা সমাজ পায়, এবং যেটা আমাদের এখন এই মুহূর্তে সমাজের খুব দরকার। আমরা খুব খারাপ সময়ের মধ্যে চলছি আর কি। 37 জনকে পেয়েছি। আমি বাচ্চাদের জন্যও আমি আলাদা গ্রুপ করবো, এবং আমি সবসময় বাচ্চাদের যেটুকু বাচ্চার সাথে মিশি দেখি, আমি সবাইকেই এটুকু বলি যে তোমরা তোমাদের শরীরটাকে আগে ঠিক করো, খেলাধুলো করো, বাইরে বেরো। আমার মেয়েকে বলি, আমার মেয়েও বড় হয়েছে, ডক্টর এখন মানে জাস্ট হাউস স্টাফশিপ করছে, 24-25 বছর বয়স। কিন্তু তাহলেও যেটা সব বাচ্চাকে বলবো যে তোমরা মোবাইলের থেকে বেরো, মোবাইল তোমাদের জীবনটাকে শেষ করে দেবে। তোমরা বাইরে মাঠে যাও, খেলো, তোমরা নাটক করো। নাটক তো মানুষকে অনেক কিছু শেখায়, জীবন বোধ শেখায়, অনেক কিছু শেখায়। যে কোনো মানুষকেই মানে বাচ্চাদেরই অন্তত তাদের বাবা মাদের শেখানো উচিত যে তোমরা জীবনটাকে নিজেদের শরীরটাকে গড়ো, এবং তোমরা নিজেদের ভ্যালুসটাকে তৈরি করো। এটাই বার্তা দেবো যে আমাদের যা কিছু ঠিক ভুল, ধরুন আজ আমার কাছে যেটা ঠিক কাল আপনার কাছে সেটা ভুল, এটা তো হতেই পারে, কিন্তু কিছু ভ্যালুজ আছে যেটা আমাদের নিজেদের উন্নতি করবে, আমাদের আর্থিক উন্নতি করবে, আমাদের সমাজের, আমাদের পরিবেশের যারা আমাদের পাশাপাশি আছে সবাইকার আর্থিক উন্নতি করবে। সেই ভ্যালুজটাকে যেন মানুষ ধরে রাখে, এবং সেই ভ্যালুজকে যদি মৃত্যু যেন না হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা যে কোনো পরিস্থিতি, খারাপ পরিস্থিতিও কাটিয়ে বেরোতে পারবো। আর লড়াইটা করতেই হবে আমাদের। I am Shampa Vishwas, one of the members of the group Sri and Shilpi. I was told to say something on behalf of Sri and Shilpi. Sri and Shilpi is a brainchild of Mrs. Urmi Rai. She created this group. In the memory of his late mother and her bereaved father, who is still supporting her still now.
Well, she created this group just 8 months ago. It's like a toddler. It just learned to walk. Hope CEO Shilpi will be a grown-up child later, and please be with us and encourage us, and and thanking you on behalf of CEO and Shilpi. আসলে নাটক, যে কোনো ধরনের নাটক সমাজের একটা বার্তা দেওয়ার জন্য এই নাটকগুলো করা হয়েছে। বর্তমানকালে ছেলে মেয়েদের কাছে যেরকমভাবে আমরা খেলার মাঠ থেকে সরে এসেছি, মানে দেখতে পাচ্ছি পরবর্তী জেনারেশন বা তার পরবর্তী জেনারেশন খেলার মাঠ থেকে সরে গেছে। তারপরে মোবাইল জগৎ একটা আমাদের গ্রাস করেছে। মোবাইল মানে নিঃসন্দেহে বিজ্ঞানের একটা বড় দান, কিন্তু তার অপব্যবহার যে হারে বেড়েছে বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে, তারা কিন্তু সামাজিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে। এই মূল্যবোধ এবং সামাজিক চেতনা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তবেই আমাদের এই নাটকের মাধ্যমে আমরা সেটাই চেষ্টা করছি সমাজের মধ্যে। এবং যে সমস্ত আমাদের পরবর্তী জেনারেশন, তারা আমাদের কাছে আমাদের এইটা করছেন, এইভাবে হবে। প্রত্যেকটা নাটকই আলাদা আলাদা স্বাদের এবং সমাজের কাছে খুব অর্থবহ আমার মনে হয়। আমরা আগে ফরচুন সিটির মধ্যে উর্মিদির ডিরেকশানে, পরিচালনায় অনেক নাটক করেছি, একসাথে আমরা করেছি। তো এইভাবে মানে ওখান থেকে বেরিয়ে এসে এই বাংলা একাডেমিতে সুযোগ পাওয়া, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার লাগছে। প্রচণ্ড এক্সাইটেড এই একটা বড় মঞ্চে পারফর্ম করার জন্যে। ফার্স্ট টাইম পারফর্ম করছি, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার ভীষণ ভালো লাগছে। আমাদের নাটকের নাম ক্ষণিকের চেতনা। আমি হকারের অভিনয় করেছি, যেটাতে আমি গানও গাইছি। আর আমার প্রথম অভিজ্ঞতা বেঙ্গলে। আমি তো মহারাষ্ট্র বম্বেতে ছিলাম, এখানে এসে এই ধরনের প্রোগ্রাম আমি কোনো দিন পাইনি। মানে অত্যন্ত মানে লাইক ভীষণভাবে আপ্লুত এখানে এসে। আমিও এই প্রথম এখানে মানে পারফর্ম করলাম এবার। ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তরফ থেকে এই বাংলা একাডেমিতে এসে প্রথম এই নাটকটা করে, আমাদের একটা হাসির নাটক ছিল ঘটক ফাঁকি, এটা করে আমাদের খুবই ভালো লাগছে। এরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে আমরা খুবই খুশি এবং আপ্লুত। খুবই ভালো লাগছে আমাদের, সবার এত প্রশংসা পেলাম ফার্স্ট টাইম আমাদের। ভীষণ ভালো লাগছে এরকম জায়গায় একটা শ্রুতি নাটকের সুযোগ পাওয়া, আর সেখানে পারফর্ম করে খুবই ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে, সিও শিল্পীর একজন সদস্য হয়ে ভীষণই ভালো লাগছে। আর এই প্রথম এরম একটা বড় জায়গায় এটা শুরু হলো আমাদের বেঙ্গল একাডেমিতে। তো আশা রাখছি এরপরে আমরা এই সিও শিল্পীর আরও অনেক নাটক সুন্দর সুন্দর তার মধ্যেও থাকবো। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে।